সবাইকে রান্নাঘরে বাঙালিয়ানাতে আপনাদের আবার স্বাগত জানাই। যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক রকম বিটরুটের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। এইভাবে একটা রেসিপি বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। কড়াইতে খুব সামান্য পরিমাণ সরষের তেল আমি ভালো করে গরম করতে দিলাম। এরপর চুনো মাছের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে খুব গরম করে নেওয়া কড়াইয়ের মধ্যে আমি মাছগুলি ভাজতে দিলাম। এভাবে নাড়াচাড়া করে ভালো করে মাছগুলি কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আমি একটি পাত্রে তুলে নিলাম। চুনো মাছগুলো কিন্তু খুব মচমচা করে ভেজে নিতে হবে। এরপর ওই মাছ ভেজে রাখা তেলের মধ্যেই খুব সামান্য পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে এখানে একদম মিহি করে কুচিয়ে রাখা বিট, আলু আর পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা চিড়ে নিয়ে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভেজে নেব। এইভাবে সবজিগুলো কিছুটা ভাজা হয়ে আসলে তাতে খুব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর সামান্য ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে যেগুলো আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এতে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি। এইভাবে ভেজে নেওয়ার পরে ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে আর কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের বিট দিয়ে চুনো মাছের চচ্চড়ি। পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে প্রথম পাদে এরকম একটি রেসিপি হলে আর কিছুই সেরকম লাগে না। সবাইকে অনুরোধ রইল এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেওয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক পেলে আমরা একটু মোটিভেট হই আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। সবাইকে অনুরোধ রইল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। এই থালিতে আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রেসিপিগুলি দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।